ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ে রংপুর বিভাগের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়ন ও মানুষের সেবা করাই সবার লক্ষ্য হওয়া উচিত। জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কোনো বিরোধ নেই। সবাই একসঙ্গে কাজ করলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব। গত 15 বছরে দেশের আর্থসামাজিক অবস্থার অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, কিন্তু সমাজের অসঙ্গতি এখনও দূর হয়নি। তাই জনপ্রতিনিধিদেরকে সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ সহ সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানোর জন্য জনপ্রতিনিধিগণের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবু জাফর, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় শাখার উপপরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গত 8 মে রংপুর বিভাগের 19 উপজেলা পরিষদে প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে 19 জন চেয়ারম্যান ও 38 জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমি একটা জিনিস বিশ্বাস করি যে সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধি একসঙ্গে হয়ে যদি কাজ করা যায় তাহলে অনেক অসাধ্য সাধন করা যায়। 15 বছরের আগের বাংলাদেশ আর 15 বছরের পরে বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমি এদিকে কাজ করে গিয়েছি, কাজ করার অভিজ্ঞতা রয়েছে। মানুষের আর্থসামাজিক অবস্থার যে পরিবর্তন হয়েছে, মানুষের প্রত্যাশা বেড়েছে অনেক, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। আমরা এখন 1941 সালের স্বপ্ন দেখছি। এমনি এমনি কিন্তু আমরা 1941 সালের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না, সবাইকে কাজ করতে হবে আমাদের। বিদেশি কোনো রাষ্ট্র এসে আমাদেরকে কিন্তু উন্নয়ন করে দেওয়া যাবে না, আমাদের উন্নয়ন আমাদেরকেই করতে হবে। আমেরিকা বলেন বা অন্য কোনো রাষ্ট্র বলেন, তারা কিন্তু আমাদের কখনো উন্নয়ন করে দিয়ে যাবে না। আমাদেরকে অনেক বড় বড় ওয়াজ করবে, তারা অনেক বড় বড় পরামর্শ দিবে, কিন্তু দেশ আমাদের দেশ আমরাই উন্নয়ন করব। এবং সেই সক্ষমতা, সেই দৃঢ় মনোবল এবং আত্মবিশ্বাস কিন্তু আমাদের মধ্যে জন্ম নিয়েছে। এহসানুল হক, ঢাকা পোস্ট।